হে গাইস, ফাইনালি আমার একটা স্বপ্ন পূরণ হইলো। বাইকার্সদের জন্য একটা আলাদা একটা স্বপ্ন পূরণ থাকে, বাইক তো একটা স্বপ্ন পূরণই, তারপরে বাইকের যে গিয়ার্স থাকে এগুলো একটা স্বপ্ন পূরণ। তো গাইস ফাইনালি আমার একটা জিনিস চলে আসলে, দেখতে পাচ্ছ এই সেই জিনিসটা। এটা কী জিনিস তোমরা কমেন্ট করে বলতে পারো, কমেন্ট করো তোমরা কী জিনিস। তোমার সামনে এটা এখনই তো আমি আনবক্সিং করতেছি, বা তোমরা কমেন্ট করে বলতে পারো এটা কী জিনিস থাকতে পারে এখানে। একটা মানে এটার জন্য একটা মানে এতবার ফোন করছি ডেলিভারি বয়কে, কখন আসবা কখন আসবা কখন আসবা বলে 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 তারপর ম্যাডাম ফাইনালি আমার চলে আসবে। অনেকদিন থেকে এটা আশা করছিলাম কবে যে আসবে। তবে ফাইনালিটা আগেই তো আনবক্সিং আমি করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক আগে আমি আনবক্সিং করে নিয়েছি জিনিসটা। কারণ হচ্ছে যখন বিয়ের সাথে সাথে আনবক্সিং করেছিলাম কোনো ভিডিও করে নিই, এত এক্সাইটেড ছিলাম জিনিসটা দেখার জন্য। তো এই যে ফাইনালি গাইস এই জিনিসটা তোমরা তো বুঝতেই পারছো যে কী আছে এটা। ফাইনালি গাইস মানে এত খুশি লাগতেছে, মানে কি বলবো, এই জিনিসটার জন্য কতদিন ধরে আমি ওয়েট করেছিলাম যে কবে আসবে কবে আসবে। তো ফাইনালি চলে আসলো, দেখতে পাচ্ছ মানে একটা খুশি লাগতেছে কি বলবো। তো চলো আরেকবার আনবক্সিং করি। প্যাকেটটা তো আগেই খুলে ফেলছিলাম, এটা যখন আসার সাথে সাথে এত এক্সাইটেড ছিলাম তখন কোনো ভিডিও করিনি, আবারও বলতেছি এটা। তো চলো এখন খোলা যাক, দেখি চেনটা কই গেল ভাই, চেন খুঁজে পাচ্ছি না এখানে। এই তো গাইস চেন। साइड करी गाइस, মানে খুশি ইতনা খুশি লাগ रहा है ना भाई, কি বলবো। তো দেখতে পাচ্ছ এই যে জিনিসটা গাইস কত সুন্দর লাগছে দেখতে। অনেকদিন একটা আশা ছিল এবং একটা রাইডিং জ্যাকেট কিনা ফাইনালি আজকে নিলাম, মানে সেই খুশি লাগছে কি বলবো। তো এটা কোন ব্র্যান্ডে তোমাদেরকে দেখাচ্ছি, এক মিনিট। তো দেখতে পাচ্ছ সব, এইটা হচ্ছে বিবিজি। তো দেখতে পাচ্ছ এটা বিবিজি বাইকার ব্রাদারহুড কোম্পানির, তোমাদের দেখাই দিলাম। তো হচ্ছে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার মডেলটা, কোথায় গেল এটা, অ্যাডভেঞ্চার মডেল লেখা আছে গাইস বাই দ্য ওয়ে। ব্রাদারহুড না, এখানে লেখা এটা বাই দ্য ওয়ে, এটা অ্যাডভেঞ্চার মডেল। সব লেভেল 2 হচ্ছে প্রোটেক্টর আছে এগুলা। এটা বেল্টটা তো দেখতেই পাচ্ছ, অ্যাডভেঞ্চার মডেল তো এগুলো অবশ্যই থাকা দরকার। তো এখানে হচ্ছে চেস্ট গার্ড, ব্যাক প্রোটেক্টর। তো এখানে এলবো গার্ডস, আর এলবো গার্ডসের ঠিক এখানে হচ্ছে একটা হাতে ওখানে উপরে দিয়ে রাখছে ছোট্ট একটা প্রোটেক্টর হিসাবে। বাচ্চা এখানে একটা, এই পাশে একটা, এখানে হচ্ছে এয়ার ভেন্টিলেশনের জন্য দিয়ে রাখছে। এইখানে দিয়ে রাখছে এয়ার ভেন্টিলেশনের জন্য, দেখতে পাচ্ছ এই পাশে আছে এয়ার ভেন্টিলেশন। মানে এয়ার ভেন্টিলেশন মানে একটা পুরো যে ট্যুরিং জায়গাটার মধ্যে কোনো কমতি নাই, একদম বিবিজি একদম সেই বানাইছে বাইকিং ব্রাদারহুড কোম্পানি। কি খুশি, মানে এখনই মনে হচ্ছে এটা পরে একটা ঘুরতে রাইডে চলে যাই, কোথাও একটা আসলে শর্ট রাইড করেছি এরকম মনে হচ্ছে আমার। বাই দ্য ওয়ে এটার প্রাইসটা আমি লাস্টে বলবো, প্রাইসটা এখন আমি বলতেছি না এটার প্রাইস কত হয়েছে। তো তোমরা গেস করতেই পারছো এটার প্রাইস কত হচ্ছে। বাট এটার সঙ্গে হচ্ছে রেন লাইনার আর থামলিন লাইনার, যেটা উইন্টার লাইনার ওটা আসে নাই, কারণ ওটা প্রাইসও নেয় নাই। যেই প্রাইসের মধ্যে আমি নিচ্ছি ওটা পর্যন্ত এখানে লেখাও ছিল না যে এটা আসবে। ওটা কিনলে এক্সট্রা কিনতে হবে, তোমরা যে দোকান থেকে কিনলে ওটার প্রাইস নিয়ে জ্যাকেটের প্রাইস নিয়ে নেবে। এখানে আমি জ্যাকেটের প্রাইস হিসাবেই কিনছি ওটা, দেখতেই পাচ্ছ এসব ওয়াটারপ্রুফ। তো এখানে দেখো পকেট আছে একটা, ওয়াটারপ্রুফ পকেট, তোমাদের দেখাই দিলাম প্রোটেক্টর সব কিছু। এই পাশেও এয়ার ভেন্টিলেশনের জন্য আছে, এই চেনে এই জায়গাটায়। ফোন হাতে নিয়ে সেজন্য ঠিক হচ্ছে না ভিডিওটা হয়তো। এই যে এয়ার ভেন্টিলেশনের জন্য হাতেও ওখানে দেওয়া আছে, এগুলা টাইট ফিটিং। বাই দ্য ওয়ে এটা আমি এক্সেল সাইজ নিছি, আমার এক্সেল দেওয়া। তো পিছন দিক থেকে কিছুটা এরকম দেখতে জ্যাকেটটা। এইটা গোড়াটা খুলে যায় এয়ার ভেন্টিলেশনের জন্য, দেখাচ্ছি এক মিনিট গাইস। এই যে গোড়াটা এয়ার ভেন্টিলেশনের জন্য, তোমরা এটা এখানে রাখতে পারবা। এটা ফোল্ড করে ঠিক করে দেখাচ্ছি না, ফোল্ড করে তোমরা এখানে রাখতে পারবা। আর এখানে একটা বিগ সাইজ পকেট দেওয়া আছে। এইখানে তোমরা হচ্ছে হাইড্রেশন ব্যাকপ্যাক, এখানে হাইড্রেশন ব্যাকপ্যাকের জায়গাটা নিতে পারো, এই জায়গাটা হাইড্রেশন ব্যাকপ্যাকের জন্য দেওয়া আছে। এইখানে একটা বড় করে বিবিজির লোগো, এগুলো সব রিফ্লেক্টার। এদিকেও রিফ্লেক্টার দেওয়া আছে পিছনে, যেগুলো সব রিফ্লেক্টার।
আমার কাছে ওয়েট আছে এটা জায়গাটার ভাবে মিনিমাম 3-4 কেজি তো ওয়েট হবেই ম্যাক্সিমাম। সব রিফ্লেক্টার যেগুলো সব রিফ্লেক্টার দেওয়া এখানে সব রিফ্লেক্টার। তো গাইস তোমরা কমেন্ট করে জানাও জ্যাকেটটা কেমন বাই দেবে, তোমরা কমেন্ট করে জানাও গাইস জ্যাকেটটা কীরকম আছে। তো এখন তো পরে দেখতে পাচ্ছি না, এখন কারণ অনেক গরম আর হচ্ছে, এখন অনেক হাইওয়ে কাজ করতেছিলাম মাঝখানে আসলে তাই জন্য জ্যাকেটটা মানে রিভিউ করে দিলাম আমি কীরকম জ্যাকেট। মানে গাইস আমি তো ফুল স্যাটিসফাইড এটা নিয়ে। তোমরা কমেন্ট করে জানাও কেমন হয়েছে না হয়েছে না। এই প্রাইসের মধ্যে কোনো জ্যাকেট আমি ভালো পাইতাম। আর কমেন্ট আর প্রাইসটা আমি কমেন্টে পিন করে দেবো প্রাইসটা কত, প্রাইসটা আমি এখানে বলতেছি না। বাই দেবে অনেক দোকানের থেকে অনেক কম প্রাইসের মধ্যে আমি জ্যাকেটটা পেয়েছি। এইখানে দেখতে পাচ্ছ পকেট আছে, কোনো মানে অভাব নাই। এইখানে এখন আমার এখন একটা রেল লাইন একটা থামলাইন এক্সট্রা করে নিতে লাগবে। আমি দোকান থেকে নিতে আমি ওটার জন্য এক্সট্রা পে করতে লাগতো। বাই দেবে আমি খালি জ্যাকেটটাই নিচ্ছি, কোনো এক্সট্রা পে করতে পারি না। দোকান থেকে ভাই অনেকটাই কমে পাচ্ছি যেটা সত্যি বলতে। তার ভিতরটা তোমাদের দেখ सकते তো দেখতে পাচ্ছ লুক কিছুটা এরকম আসছে রাইডিং জ্যাকেটটা পরার পরে। দেখতে এগুলো ইগনোর করো আমার বিছানাকে, আমি এখন ঘুম থেকে উঠছিলাম, এতক্ষণ ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে আরো ভিডিও শ্যুট করতেছি। এই দেখতে পাচ্ছ লুক কিছুটা এরকম আসছে পিছন থেকে, এই যে সেট থেকে এরকম লুক আসছে রাইডিং জ্যাকেটটা। তো কিরকম লাগছে তোমরা কমেন্ট করে বলো। ভোরবেলা রাইড করতে পারি জ্যাকেট পরে, ভাই নতুন জ্যাকেট আসছে তো একটা মজাই আলাদা জ্যাকেট পরে রাইড করা। তো এখন দেখা যাক কি হয় না হয়। এরকম কিছু একটা দাঁড়াও তোমাকে হেলমেট পরে দেখাচ্ছি কিরকম লাগে না লাগে এখন। তো গাইস এখন হেলমেট পরলাম, দেখো দেখতে পাচ্ছ। হয়তো আমার ক্যামেরার জন্য ঘরে আলোটা কিরকম আসতে পারে। তো অবশ্যই আমার কমেন্ট করে বলো কিরকম লাগছে না লাগছে। তবে জানাও ভিডিওটা কিরকম লাগলো, রিভিউটা কিরকম লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। টাটা বাই বাই। আর অনেক তাড়াতাড়ি রাইড করবো জ্যাকেট পরে, মানে আমার ইচ্ছা তুমি এখনই রাইডে চলে যাই কোথাও একটা, মানে কোথাও একটা রাইডে চলে যায় জ্যাকেট স্যাকেট পরে যায় একবারে ফুল রাইডে আশেপাশে রাইড করে আসি। কিন্তু তুই কী করবে এখন তো যে গরম, এই জ্যাকেট পরে অবস্থা খারাপ। এখন কোনো রাইডে যাচ্ছি না, হয়তো কালকে সকালে একটা ছোট্ট মতো শর্ট রাইড করবো, মর্নিং রাইড সকাল সকালে একদম। তো চলো রাইড করে তোমার দেখা হবেই। টাটা।